কৃষ্ণায়। প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 40তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম। 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চংলব্ধা চাপরং জ্ঞানম মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। অর্থাৎ যাকে লাভ করার পরে যম লব্ধা চ অপরং জ্ঞানম মন্যতে নাধিকং ততঃ, যাকে লাভ করলে আর অন্য কিছুকে লাভ করার কোনো শক্তি জাগে না। যস্মিন স্থিত ন বিদ্য ন যস্মিন স্থিত ন দুঃখেন গুরুলাপি বিচাল্যতে। পরমাত্মা এই অবস্থায় পরমাত্মা প্রাপ্তিরূপ লাভকে প্রাপ্ত হয়ে যিনি অন্য কোনো লাভকে তা থেকে অধিক বলে মনে করেন না এবং যে অবস্থায় স্থিত হয়ে তিনি গুরুতর দুঃখেও বিচলিত হন না, তিনি হচ্ছেন উপযুক্ত মানুষ। এবং এখানে ভগবান লাভের যে প্রকৃত স্বরূপ সেটা বলা হচ্ছে। এবং দেখুন, আমরা আমাদের জীবনে ধর্ম বলতে আমরা যদি আমাদের অতীত জীবন দেখি, আমরা যদি আমাদের ধর্মের অবতার পুরুষদের দেখি, বা আমরা যদি সমগ্র পৃথিবীর অবতার পুরুষদের দেখি, তাহলে দেখব তারা মূলত দুটো জিনিস করেছেন। একটা হচ্ছে প্র্যাকটিসিং রিলিজিয়ান, আরেকটা হচ্ছে প্রভাগেটিং রিলিজিয়ান। প্র্যাকটিসিং রিলিজিয়ান ধর্ম পালন এবং ধর্ম শিক্ষা, ধর্ম পালন এবং ধর্ম শিক্ষা। প্র্যাকটিসিং রিলিজিয়ান এবং প্রভাগেটিং রিলিজিয়ান এই দুটোই কিন্তু তাদের জীবনের মূল বৈশিষ্ট্য, ধর্ম পালন এবং ধর্ম শিক্ষা। বুদ্ধ, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব ইত্যাদি। কিন্তু আমরা যদি মহর্ষি রমণের জীবন দেখি, তাহলে দেখব তিনি কিন্তু এই যে প্র্যাকটিসিং, তিনি কিন্তু তার জীবনে আচরণটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। মহর্ষি রমণ তিনি একবারে বিরাট একটা ব্যাপার, তিনি কিন্তু আচরণটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কাজে এখানে বলা হচ্ছে যাকে লাভ করলে আর অন্যকে কোনো লাভ করার প্রবণতা থাকে না, সেইটি হচ্ছে আসল ধর্ম। এবং এই অবস্থা, এই স্টেজটা, এই যে স্টেজে পৌঁছানো, সেটাও কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। এবং এই স্টেজে কি করে মানুষ পৌঁছতে পারে, কি করে মানুষ এই ক্ষুদ্র স্বার্থকে অতিক্রম করে বৃহৎ স্বার্থের দিকে নিয়ে যেতে পারে, সেইটারও একটা ইঙ্গিত কিন্তু বলা হচ্ছে। এবং যদি এই রকম অবস্থা মানুষ লাভ করতে পারে, তাহলে নিত্য উৎসব ভবেত এষাম, প্রত্যেক দিনই তখন তার মনে হবে উৎসব চলছে। যেমন আমরা যখন বাড়িতে কোনো উৎসব হয়, তখন আর 5টা দিনের মতন, সাধারণ দিনের মতন বাড়ির পরিবেশ বা পরিস্থিতি কিন্তু থাকে না। আর 5টা দিন যেমন গতানুগতিকভাবে দিন চলে, সেই আজকের দিন বা উৎসবের দিন কিন্তু সেই রকম গতানুগতিকভাবে চলে না। নিত্য উৎসব এষাম, দিনগুলো সমস্ত উৎসব মুখর হয়ে ওঠে। উৎসব মুখর দিনে যেমন একটা অবস্থা হয়, তাকে যদি লাভ করা যায় তাহলে ঠিক সেই রকম অবস্থা কিন্তু হয়ে থাকে। এই যে মানুষের জীবনে এইরকম একটা স্টেজ বা এইরকম একটা অবস্থা কিন্তু সহজেই আসে। এখন ভগবান বলছেন, আবার সেই বেদান্তের কথা যদি আমরা দেখি, তাহলে দেখব যে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে হচ্ছে মুক্তির ইচ্ছা। তোমাকে উপলব্ধি করতে হবে যে তুমি মুক্তি চাইছো। তুমি যদি মুক্তি না চাও, তুমি যদি মুক্তি না চাও, তাহলে কখনোই কিন্তু তোমার মুক্তি সম্ভব নয়। মুক্তি সব সময় কিন্তু বন্ধনের মাঝে বাসা বাঁধছে। ভগবান শ্রী রামকৃষ্ণ একটা খুব চমৎকার উপমা দিয়েছেন। এই গল্পটা অত্যন্ত প্রসিদ্ধ গল্প, যে এক রাজার কাছে একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে আসতেন। তিনি বেশ কিছুদিন ভাগবত পাঠ শুনিয়েছেন, কিন্তু তারপরে রাজা তাকে একটা প্রশ্ন করলেন যে, ভাগবত পাঠক, তুমি তো অনেক দিন ভাগবত পাঠ করছো, তোমার তো মুক্তি সম্ভব হচ্ছে না, তোমার তো মুক্তি হচ্ছে না, আর আমাকে তুমি শোনাচ্ছ, আমারও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। কি করলে তোমার মুক্তি সম্ভব, বা কি করলে আমার মুক্তি সম্ভব, এইটা একটা অবস্থা তুমি আমাকে বলে দিতে পারো কি? তখন সেই ভাগবত পাঠক অত্যন্ত চিন্তিত হলেন। বললেন, রাজা বললেন, তুমি যদি 24 ঘন্টার মধ্যে উত্তর না দিতে পারো, তাহলে তোমাকে বন্দি করে রাখবো।
বন্দি করে রাখবো এবং তোমার সমস্ত সম্পত্তি যা বাড়িতে আছে, যেটুকুই আছে, সব কিছুকে বাজেয়াপ্ত করে রাখবো। এই কথা শুনে সেই পুরোহিত বা সেই পণ্ডিত অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তিনি ভগ্ন মনোরথে বাড়িতে এলেন। বাড়িতে চিন্তিত হতে দেখে তার কন্যা তাকে জিজ্ঞেস করলো যে, বাবা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে, তোমার কি কোনো চিন্তা আছে? তখন বাবা প্রথমের দিকটা চুপ করে থাকলেন, পরে বললেন যে, আমি একটা ঘোর সংকটের মধ্যে পড়েছি। সেই সংকটের সমাধান ঈশ্বর ছাড়া কেউ করতে পারেন না। তোমাদের সঙ্গে বলে কোনো আলাপ আলোচনা করে কিচ্ছু হবে না। তখন বললেন, একবার বলেই দেখুন না, দেখো না। তখন বাবা বললেন যে, রাজা বলেছেন যে ভাগবত তুমি এতদিন ধরে পাঠ করছো, কিন্তু তোমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, আমারও কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না। কি করলে অবস্থার পরিবর্তন হবে তুমি যদি একটু বলে দাও তাহলে ভালো হয়। তখন কন্যা বললেন যে, আজকে পরের দিন যখন তুমি রাজকার্যে যাবে, রাজার কাছে যাবে, তখন আমি রাজাকে এই উত্তরটা দেবো। তুমি শুধু এইটুকু বলবে যে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না, আজকে আমার মেয়ে দেবে। তখন এই কথা শুনে সেই পণ্ডিত অত্যন্ত বিস্মিত হলেন যে, আমি এতদিন ধরে ভাগবত পাঠ করছি, আমার মনের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এইসব প্রশ্নের উত্তর ও কি করে দেবে? ও তো নিতান্তই একজন বালিকা। তো পুত্রীর অনুরোধে বা কন্যার অনুরোধে সেই পণ্ডিত স্নেহ নিম্নগামী যেহেতু রাজি হলেন, বললেন তাই হবে। পরের দিন রাজসভায় সেই পণ্ডিত তার কন্যাকে নিয়ে হাজির। রাজা বললেন যে, তুমি প্রশ্নের উত্তর দেখে নিয়ে এসছো? তখন বললেন যে, আমি সেই প্রশ্নের উত্তর আজকে দেবো না। যদি আপনি অনুমতি দেন তাহলে আমার মেয়ে সেই প্রশ্নের উত্তর দেবে। রাজা বললেন তাই হবে, ঠিক আছে। মেয়েকে ডাকলেন, মেয়েকে বললেন, তুমি তোমার বাবার প্রশ্নের উত্তর দেবে? বললেন, হ্যাঁ, আমি আমার বাবার করা প্রশ্নের উত্তর দেবো। তার আগে কতগুলি প্রতিশ্রুতিতে আপনাকে বদ্ধ হতে হবে। বললেন, হ্যাঁ, আমি প্রতিশ্রুতিতে বদ্ধ হতে রাজি। বললেন, রাজি তো? বললেন, হ্যাঁ, রাজি। 3 সত্য করুন, 1 সত্য, 2 সত্য, 3 সত্য। 3 সত্য করলেন। তারপরে রাজাকে বললেন যে, আপনাদের প্রহরীদের একবার ডাকুন। রাজার প্রহরীদেরকে রাজা ডাকলেন। তখন প্রহরীদের সেই কন্যাটি বলল যে, রাজাকে বন্দি করো, থামের মধ্যে রাজাকে বন্দি করো। এইবার থামের মধ্যে যেহেতু রাজা সত্য বচন করেছেন, 3 সত্য করেছেন, অতএব বন্দি রাজাকে হতেই হবে। রাজা কিন্তু থামের মধ্যে বন্দি হলেন। এইবার ভালো করে লাগিয়ে দিয়েছেন, একটা থামে রাজা বন্দি, আর ওই মেয়েটি বলল প্রহরীদের, এবার আমাকে তোমরা বন্দি করো। আরেকটি থামে মেয়েটি বন্দি। একটি থামে রাজা বন্দি, আরেকটি থামে মেয়েটি বন্দি। এইবার সেই মেয়েটি রাজাকে বলল, রাজা, আপনি এবার আমাকে মুক্ত করুন তো, আমাকে আপনি মুক্ত করুন। তখন রাজা তো অবাক, বলেন, কি করে আমি তোমাকে মুক্ত করব? কারণ একটা থামে তো আমি বন্দি হয়ে আছি, আমি তো বদ্ধ, আমি তোমাকে কি অবস্থায় মুক্ত করব? তখন সেই মেয়েটি বলল, রাজা, এবার আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তো? রাজা বললেন, হ্যাঁ, আমি পেয়েছি। যে বদ্ধ জীব কি করে একটা জীবের মুক্তির পথ এনে দিতে পারে? আমার বাবা তো রুজি রোজগারের জন্য ভাগবত পড়ে, আমার বাবা তো ঘোরতর সংসারী, আমার বাবা তো বদ্ধ জীব। আমাদের প্রতিপালনের জন্য, সংসার প্রতিপালনের জন্য আপনার কাছে ভাগবত পড়ে, আপনাকে আনন্দ দেওয়ার জন্য একটু ভাগবত পড়ে। কিন্তু আপনিও বিষয়াসক্ত জীব, আমার বাবাও বিষয়াসক্ত জীব। রাজা পরীক্ষিতের মুক্তি হয়েছিল, কি করে মুক্তি হয়েছিল? স্বয়ং সুখদেবের কাছে ভাগবত শুনেছিলেন। সুখদেব কিন্তু মুক্তির পিপাসু ছিলেন। সুখদেব কিন্তু সব ছেড়ে দিয়ে পরমাত্মা, সেই পরব্রহ্মের দিকে অগ্রসর হতে পেরেছিলেন বলেই সুখদেবের ভাগবত শুনে রাজা পরীক্ষিতের মুক্তি হয়েছিল। আমার বাবা তো বদ্ধ জীব, কাজেই একজন বদ্ধ জীব কখনো আরেকটি বদ্ধ জীবকে মুক্তি দিতে পারে না। একজন বদ্ধ জীব কখনো আরেকটি বদ্ধ জীবের মুক্তির কারণ হতে পারে না। একমাত্র মুক্ত জীবই আরেকটি জীবের মুক্তির কারণ হতে পারে। জনলব্ধা চাপরং জ্ঞানম মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। অর্থাৎ এই যে মনুষ্য জীবনে এটাই হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা। যদি সেই অনাদি অনন্ত পুরুষকে
লাভ করা যায়, তাহলে সেই অনাদি অনন্ত পুরুষকে ধরলে কিন্তু আর কখনো কাউকে ধরতে হয় না। জনলব্ধা চাপরং জ্ঞানম মন্যতে নাধিকং ততঃ। এই যে ঘি কেমন না ঘি যেমন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঘিকে কোনোদিন ব্যাখ্যা করা যায় না ঘি কেমন, ঘি যেমন, যেমন ঘি ঠিক সেই রকমই ঘি, এই হচ্ছে আসল কথা। এবং এই যে পতঞ্জলি বলেছেন যোগ চিত্তবৃত্তির নিরোধ, আগে আলোচনায় আমরা বলেছিলাম যে যোগটা কি না চিত্তবৃত্তির নিরোধ। চিত্তবৃত্তিটা যদি নিরোধ হয়, চিত্তটাকে যদি নিরোধ করা যায়, কমানো যায়, কন্ট্রোল করা যায়, তাহলে সেইটি হচ্ছে আসল কথা। এবং এইটি হচ্ছে অত্যন্ত দুরূহ ব্যাপার। এই পথে আমাদের একমাত্র গুরু কিন্তু নিয়ে যেতে পারেন। আমাদের ভক্তি শাস্ত্রে গুরুবাদের একটা বিরাট ব্যাপার আছে, গুরুবাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কারণ গুরুই আমাকে পথ দেখান। আগে রাজা মহারাজের কথায় আমি আলোচনা করেছিলাম, একটা চোর যদি চুরি করতে যায় তাহলেও আরেকটা চোরের দরকার, চোরের কাছ থেকে শিক্ষা নিতে হয়। যদি চোরের কাছ থেকে শিক্ষা না পায় তাহলে সে চুরি করতে পারে না। এখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র সমরাঙ্গনে দাঁড়িয়ে, কুরুক্ষেত্র ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে একটা জীবনের উপদেশ দিচ্ছেন। আর এই উপদেশটা ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি একেবারে আমাদের সামনে, একেবারে আমাদের জীবনে সেটার বাস্তবায়ন ঘটিয়েছেন। এবং একটা খুব সুন্দর কথা আছে, শিব রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে নকশ্চন। শিব রুষ্টে গুরুস্ত্রাতা, শিব তাকে আমরা ধ্বংসের দেবতা বলে জানি। শিব এমনিতে কিন্তু খুব কল্যাণ, শিব কিন্তু একেবারে অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু শিব যদি রেগে যান তখন তিনি একেবারে প্রলয়ঙ্কর রুদ্র, আমরা জানি তিনি একবারে প্রলয় ঘটিয়ে দেন, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন এক হয়ে যায়, ব্রহ্মা কিছু করতে পারেন না, বিষ্ণু কিছু করতে পারেন না, কোনো দেব দেবী দেবতা কিছু করতে পারেন না। শিব কিন্তু খুব অল্পেই সন্তুষ্ট হন, এবং শিব যদি কারোর প্রতি প্রীত হন তাহলে তিনি একেবারে জগৎ সংসারে ধর্ম জীবনে তার উন্নতি হবেই হবে। কিন্তু শিব যদি একেবারে রুষ্ট হন তাহলে আর কেউ তাকে রক্ষা করতে পারে না। শিব রুষ্টে গুরুস্ত্রাতা, কিন্তু একমাত্র গুরু, এই শিব রুষ্ট হলেও গুরু কিন্তু সেই শিব রুষ্ট হওয়ার পথ থেকে গুরু রক্ষা করতে পারেন। এই আমাদের ধর্ম জীবনে বা আমাদের শাস্ত্রে গুরুকে এই রকম জায়গায় দেওয়া, এই রকম জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে, গুরু রুষ্টে নকশ্চন। কিন্তু গুরু যদি একবার রুষ্ট হন তাহলে আর কিছু করার নেই। শিব রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে নকশ্চন। শিব যদি রুষ্ট হন তাহলে গুরু তাকে রক্ষা করতে পারেন, রক্ষা করবেনই করবেন যদি শিষ্যের ঠিক ঠিক গুরু ভক্তি থাকে। আর যদি গুরু একবার রুষ্ট হন তাহলে শিবকে, তাহলে আর কেউ কিন্তু ত্রিভুবনে জগৎ সংসারে কেউ কিন্তু উদ্ধার করার ক্ষমতা কারণ নেই। লোকেশ্বরানন্দজি মহারাজ একটা খুব চমৎকার কথা বলতেন, যদি তুমি গুরুবাদের মধ্যে এইটি মনে করো এইটি গুরুর শরীর, তাহলে সেই গুরুবাদের মধ্যে অনিবার্যভাবে দেহবাদ এসে যাবে, আর সেই দেহবাদ গুরুবাদ ঠিক মতন তুমি বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি মনে করো এই অনাদি অনন্ত জগতে গুরু আছেন, এবং তাহলে তোমার যে গুরুবাদ সেই গুরুবাদটা বিশ্বব্যাপী প্রচারিত হবে, তোমার গুরুবাদ একটা শক্ত ভিটের ওপর দাঁড়িয়ে থাকবে। এইটি হচ্ছে অসাধারণ কথা পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ বারবার বলতেন। যদি তুমি এই মনে করো ইনি হচ্ছেন আমার গুরু, ইনি হচ্ছেন আমার গুরুর শরীর, এইটি হচ্ছে আমার গুরুর শরীর, তাহলে গুরুবাদটা কিন্তু দেহবাদে পরিণত হবে। গুরুবাদ যদি দেহবাদে পরিণত হয় তাহলে সেইটি প্রকৃত ধর্মজীবনের পথ হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই উপদেশটাই অর্জুনকে দিয়েছেন যে দেখো, তোমার এই যে তোমার তত্ত্বটা যদি তুমি সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে রাখো তাহলে কিন্তু তুমি ঠিক ঠিকভাবে তোমার তত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে না। তোমার তত্ত্বটা বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়, রবীন্দ্রনাথের ভাষায় বিশ্বময় তুমি যদি তাকে ছড়িয়ে দিতে পারো সেইটি হচ্ছে আসল কথা, সেটি হচ্ছে আসল ভক্তি। এই যে বললাম প্রভাগেটিং রিলিজিয়ান আর প্র্যাকটিসিং রিলিজিয়ান, ধর্মের শিক্ষা সেই সঙ্গে সঙ্গে নিজের জীবনে তার প্রয়োগ। প্র্যাকটিসিং রিলিজিয়ান, শুধু প্রভাগেটিং রিলিজিয়ান করলে কিন্তু হবে না, সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিসিং রিলিজিয়ান করতে হবে। আপনি আচরি ধর্ম অনেরে শেখাও, নিজেরে শেখাও, নিজের ধর্মটা আগে নিজের ওপর লাভ করো, সেটাই হচ্ছে আসল কথা। জন লব্ধা চাপরম জ্ঞানম
মন্যতে নাধিকং তত, কারণ সেইটি হচ্ছে অনাদি অনন্তকালের জ্ঞান, সেই পরব্রহ্ম, সেই ওঙ্কার, তাকে যদি তুমি লাভ করতে পারো, সেই পরব্রহ্ম ওঙ্কার, তাকে যদি তুমি লাভ করতে পারো, সেইটি হচ্ছে আসল কথা। তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। এই অবস্থায় দুঃখরূপ সংযোগের নিবৃত্ত হয়। এই দুঃখ সংযোগ রাহিত্যই যোগ নামে পরিচিত। এই যোগ নির্বেদ শূন্য চিত্তে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে অভ্যাস করতে হয়, এবং এই যে এই অবস্থায় দুঃখরূপ সংযোগের নিবৃত্তি হয়। এবং দুঃখরূপ সংযোগের নিবৃত্তি তার মানেটা কি না, ভগবান বুদ্ধদেব বারবার বলেছেন যে কথাটা, এই জগৎ এবং এই সংসার হচ্ছে দুঃখময়। এই জগতে তুমি যখন জন্মেছ তখন কান্না দিয়েই জন্মেছ, যখন মাতৃ জঠর থেকে তুমি প্রথম ভূমিষ্ঠ হলে তখন কাঁদলে, অর্থাৎ এই যে তোমার দুঃখময় জীবনের শুরু। ওই যে একটা কথা আছে, পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভ, একটা খুব শিবের স্তোত্রে একটা খুব সুন্দর কথা আছে, পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভ। এই শ্লোকটা আগে আমি বুঝতে পারতাম না, পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভ, কিন্তু যত দিন গেছে তত বুঝতে পেরেছি এই শ্লোকটা বা এই মন্ত্রের কি অসীম অর্থ। পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভ, শিবের কাছে প্রার্থনা করছেন, হে শিব, আমাকে তুমি পুনর্জন্ম থেকে উদ্ধার করো। পুনর্জন্ম মানেই আবার দুঃখের পথে আমাকে যাওয়া, পুনর্জন্ম মানেই আবার আমাকে দুঃখের দিকে যেতে হবে। জীবনটা মাতৃ জঠর থেকে সমাধি পর্যন্ত যাত্রা। এই যে মাতৃ জঠর থেকে জীবনের অন্তিম দিন পর্যন্ত যাত্রায় নানান রকম বাধা আসে, নানান রকম উদ্বিগ্ন ভাব আসে, নানান রকম প্রতিবন্ধকতা আসে, কিন্তু এই যে পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভ, কিন্তু ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি, ভগবান আমার দুঃখকে তুমি দূর করে দাও, তাহলে ভগবান, যদি আমাদের প্রার্থনা ঠিক ঠিক হয়, তাহলে দুঃখ কায়েন মনসা বাচা, যদি আমরা আমাদের প্রার্থনাকে করতে পারি, তাহলে নিশ্চয়ই কিন্তু আমাদের দুঃখ চলে যায়। তাহলে দুঃখ নিবারক যোগ ভবতি দুঃখ হা, সেই জন্য বলা হয়েছে দুঃখ নিবারক যোগ, সেটাই হচ্ছে আসল দুঃখ নিবৃত্তির কারণ। এবং এই দুঃখ সংযোগ রাহিত্যই হচ্ছে যোগ। এবং এই যে দুঃখ সংযোগ রাহিত্য, দুঃখ আছে কিন্তু তবুও আমি দুঃখকে দূর করে দিচ্ছি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে যোগ। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিঘ্ন চেতসা সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষত মনেশৈব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমস্ততঃ। সংকল্প প্রভবান, সংকল্প সংজ্ঞাত কামনা সমূহকে নিঃশেষ রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সব দিক থেকে অর্থাৎ সমস্ত বিষয় থেকে উত্তম রূপে নিবৃত্ত করতে বা বশ করতে হবে। তারপরে কি বলছেন, শনৈ শনৈর উপরেব বুদ্ধ্যা ধুতি গৃহীত তয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিত অপি চিন্তয়েত। ধীরে ধীরে ধৈর্য সহ মনকে নিরোধ বুদ্ধির দ্বারা পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই কিন্তু চিন্তা করবে না, একমাত্র পরমাত্মাই হচ্ছে জগতের সব কিছু। এইটা তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আর কিচ্ছু থাকবে না। ততদিন কিরকম, ততদিন মনে হবে অন্ধে নৈব নিয়মানা যথা অন্ধন্দা। অন্ধ ব্যক্তি যেমন অপরজন ব্যক্তিকে পথ দেখাতে পারে না, ঠিক সেই রকম যদি তুমি দুঃখকে ঠিক ঠিকভাবে অতিক্রম করতে না পারো, তাহলে তুমি আরেকজন মানুষকে কি করে পথ দেখাবে। ঠিক যেমন একজন বদ্ধ জীব আরেকজন জীবকে পথ দেখাতে কোনোদিন পারে না। একজন বদ্ধ জীব, ওই যে ভাগবত পাঠকের কথা বললাম, ভাগবত পাঠক তিনি ঘোরতর সংসারী, তিনি সংসার প্রতিপালনের জন্য রাজাকে ভাগবত শোনাচ্ছেন, তিনি কোনোদিন মুক্তির পথ এনে দিতে পারেন না। কাজে ওই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ বারবার বলছেন যে ঘড়ির কাঁটা দুটো, ঘড়ির জীবনে 12টা বাজাও, কারণ 12টা যখন বাজে তখন ঘড়ির কাঁটা দুটো একেবারে এক হয়ে থাকে। সেই জন্য তোমার জীবনের চাওয়া এবং পাওয়া এই দুটোকে তুমি যদি এক করতে পারো, তাহলে দেখবে প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটো কিন্তু একসঙ্গে চলে এসছে। রামপ্রসাদের ভাষায়, কালী নামে দাউরে বেড়া ফসলে তো রূপ হবে না। যদি কালী নামের বেড়া আমাদের জীবনে, আমাদের এই চাওয়া পাওয়ার মাঝে, লোভ লালসা পূর্ণ জীবনের মাঝে
আমরা দিতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছুর কোনো অভাব থাকবে না। আমরা আমাদের দুঃখকে আমরা অতিক্রম করতে পারবো। এবং যদি আমরা ঠিকভাবে এই দুঃখটাকে অতিক্রম করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা একটা নিরবচ্ছিন্ন আনন্দ প্রবাহের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। আর এই নিরবচ্ছিন্ন আনন্দ প্রবাহটাই তো জগৎ এবং জীবনে একটা শান্তির সুখ, শান্তির পরশ কিন্তু এনে দিতে পারে। এইটি হচ্ছে আমাদের চরমতম প্রার্থনা, এইটি হচ্ছে আমাদের জীবনের একটা বড় প্রার্থনা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। এই দুদিন আগে শিক্ষক দিবস গেল। সেই শিক্ষক দিবসে কিন্তু জগৎ জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সৃষ্টির আদি শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের সবার প্রণাম করা উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে জগৎ এবং জীবনকে তুমি কিরকম ভাবে পরিচালিত করবে, হাউ টু মেক ইউর লাইফ, কেমন করে তুমি তোমার জীবন তৈরি করবে, এই ছোট্ট জীবনকে তুমি কেমন করে পরিচালিত করবে। তাহলে তুমি যদি ঠিকভাবে এইভাবে তুমি তোমার জীবনকে কাজে লাগাতে পারো, দেখবে জীবনের পথটা কিন্তু অনেক কুসুমাস্তীর্ণ হবে। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মা আছেন আর আমি আছি, আমার আর ভাবনা কি আছে। একটা গানে বলা হয়েছে, অপরূপ রূপ কেশবে দেখ রে তোরা এমন ধারা, কালো রূপ কি আর আছে হবে। একদিকে কৃষ্ণের প্রশংসা, আর একদিকে মায়ের প্রশংসা। অপরূপ রূপ কেশবে, কেশব মানে কৃষ্ণ, কে শব মানে কৃষ্ণ, কেশব মানে কৃষ্ণ, আবার কে সব মানে সবের উপরে কে শুয়ে আছেন, তিনি হচ্ছেন মা কালী। তাহলে একদিকে কৃষ্ণের প্রশংসা করা হচ্ছে, আর একদিকে মায়ের যে নিখিল মাতৃত্ব তার প্রশংসা করা হচ্ছে। একদিকে ভুবনমোহিনী কৃষ্ণের রূপ, আর একদিকে মায়ের নিখিল মাতৃত্ব। এই দুটিকে এক সূত্রে বাঁধা হয়েছে বা বেঁধে দেওয়া হয়েছে। অপরূপ রূপ কেশবে দেখ রে তোরা এমন ধারা, কালো রূপ কি আর আছে হবে। কৃষ্ণও কালো, আবার মাও কালো। এই যে নিখিল যে রূপ, সেই রূপকে এক জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। এটা দাশরথী নামক একজনের কথা। এই যে অপরূপ রূপ, সেই রূপ নিয়ে কিন্তু সদা সর্বদা আছেন একজন। তাকে যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, জনলব্ধা চাপরং জ্ঞানম মন্যতে নাধিকং ততঃ, তাকে আর বুঝতে আমাদের আর অন্য কোথাও যেতে হয় না। যত নিশ্চরতি মনঃ চঞ্চলম অস্থিরম তত নিয়ম্য এতৎ আত্মনি এব বশম নয়েৎ। এই অস্থির চঞ্চল মন যে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই বিষয় থেকে একে প্রত্যাহার করে আত্মাতেই স্থির করতে হবে। এই যে চঞ্চল মন যখনই বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, আমি এই আলোচনাটা বারবার করেছিলাম যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখনই সংযোগ হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম প্রত্যক্ষম। ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের ডাইরেক্ট সংযোগ হচ্ছে, তখন উই ক্যান সি দি এক্সটার্নাল ওয়ার্ল্ড, আমরা বহির্জগৎটাকে দেখতে পাচ্ছি। এই ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের যখন সংযোগ হচ্ছে, তখনই আমাদের কামনা জাগছে, আমাদের বাসনা জাগছে, আমাদের ঐহিক সুখগুলো একটু একটু করে জাগছে। কিন্তু যত নিশ্চরতি মনশ্চল মস্থিরম ততস্তত নিয়ম্য আত্মনৈব বশং নয়েৎ। এই অস্থির চঞ্চল মন যে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই বিষয় থেকে একে প্রত্যাহার করে আত্মাতেই স্থিত করতে হবে। প্রশান্ত মনসং হিয়েনম যোগিনং সুখম উত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম অকলমসম। যারা চিত্তের রজগুণ শান্ত হয়, চিত্ত প্রশান্ত হয়েছে, যিনি নিষ্পাপ ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন, তিনি উত্তম সুখ অনুভব করেন। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে, যারা ব্রহ্মবিদ, তাদেরকে যদি প্রশ্ন করা হয় ব্রহ্মবিদ ব্রহ্ম কেমন, তখন কিন্তু ঠিকভাবে তারা উত্তর দেন না। তারা বলেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আর সব উচ্ছিষ্ট হয়ে গেছে, কেবল একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় মাস্টারমশাই বলছেন, অবতাররা যখন আসেন তখন ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, আকাশ পাতাল তফাৎ। তারা একটি কথা মনে হলে জগৎ অন্য রকম হয়ে যায়। তারা কিন্তু এই আকাশ পাতালের মধ্যে যে তফাৎ, সেই দুটো তফাৎকে এক করতে আসেন। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, স্বর্গ এবং মর্ত এবং নরকের মধ্যে যে স্বর্গ এবং নরকের মধ্যে যে তফাৎ, সেটাকে এক করতে
তিনি কিন্তু আসেন এবং ঈশ্বরের সন্তান আমি হচ্ছি সেই সচ্চিদানন্দের অংশ। এই যে অনাদি অনন্ত বিরাট পুরুষ, তাঁরই অংশ হচ্ছি আমি। এবং এভাবে দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে পরমত সহিষ্ণুতা আসবে, পাওয়ার অফ জাজমেন্ট অ্যান্ড রিজনটা কিন্তু সুদৃঢ় হবে। যদি আমি মনে করি, কত সুন্দর কথা মাস্টারমশাই বলছেন, যে যদি আমি মনে করি আমি সেই সচ্চিদানন্দের অংশ, কারণ আমার মধ্যে যিনি আছেন তিনি পরব্রহ্ম বই আর কেউ নয়, তিনি পরব্রহ্ম ছাড়া আর কেউ হতে পারেন না, তিনি আমারই মধ্যে অবস্থান করছেন। এইটা যদি আমি ভাবি তাহলে আমার প্রতি কিন্তু ভালোবাসা আমার বাড়বে। ঠিক আগের দিনের ইমিডিয়েট শ্লোকে গীতায় ভগবান বলেছেন, আমি হচ্ছি তোমার বন্ধু, আমি হচ্ছি তোমার শত্রু। আত্মৈব আত্মনঃ মিত্রম আত্মৈব রিপুরাত্মন। আমি হচ্ছি তোমার বন্ধু, আমি হচ্ছি তোমার শত্রু। এইগুলো ভেবে যদি আমরা ঠিকভাবে অগ্রসর হতে পারি যে সেই অখণ্ড অনাদি অনন্ত পুরুষের আমি হচ্ছি একমাত্র অংশ, আমি হচ্ছি সেই অনাদি অনন্ত পুরুষের অংশ, তাহলে ঠাকুর বলছেন মাস্টারমশাইয়ের জবানিতে পরমত সহিষ্ণুতা বাড়বে, অপরকে ভালোবাসার প্রবণতা বাড়বে, অপরের মতকে ভালোবাসার প্রবণতা বাড়বে। এইটি শ্রীরামকৃষ্ণ সংঘের একটা বিরাট তত্ত্ব। আমরা গুরুবাদ সম্পর্কে আলোচনা করছিলাম। শ্রীরামকৃষ্ণ সংঘে গুরুবাদ কিন্তু সংকীর্ণ নয়। একজন মহারাজের কাছে একজন গেছেন, নিয়ে বলছেন আমরা হচ্ছি দুজন গুরু ভাই বা গুরু বোন। কেন না, আমিও বীরেশ্বরানন্দজির দীক্ষিত, উনিও বীরেশ্বরানন্দজির দীক্ষিত, কিন্তু উনি গুরু ভাই নন, কারণ উনি গম্ভীরানন্দজির দীক্ষিত, আমি হচ্ছি বীরেশ্বরানন্দজির দীক্ষিত। তাহলে এইটা মহারাজ বলছেন এই সংকীর্ণ ভাব কিন্তু শ্রীরামকৃষ্ণ সংঘে প্রবাহিত হয় না। মহারাজ বল আগে দীক্ষা নিয়েছেন তিনিও গুরু ভাই, যিনি আজকের যুগে দাঁড়িয়ে আজকের দিনে দীক্ষা নিলেন তিনিও একই গুরু ভাই, কারণ শ্রীরামকৃষ্ণের তারা সবাই দাস। শ্রীরামকৃষ্ণ সংঘের এইটি হচ্ছে উদারতা। এই উদারতার জন্যই স্বামীজি যে উদার ভাব পোষণ করতেন, স্বামীজি যে উদার ভাব বিশ্বব্যাপী প্রচার করেছেন, সেই উদারতাই হচ্ছে রামকৃষ্ণ সংঘের অন্যতম বৈশিষ্ট্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সংঘে কিন্তু কোনো রকম সংকীর্ণতা, কোনো রকম গোঁড়ামি স্পর্শ করতে পারেনি। সংকীর্ণতা গোঁড়ামি স্পর্শ করতে পারেনি বলেই শ্রীরামকৃষ্ণ সংঘ কিন্তু এত উদার, এত বিরাট দিগন্ত ব্যাপী তার ক্ষমতা। এই যে এইটি হচ্ছে আসল কথা, যে ঠিকভাবে তুমি যদি উপলব্ধি করো এই জগতের অস্তিত্ব, এই জগতের স্বরূপ, তাহলে সেইটি হচ্ছে আসল কথা। শিক্ষক দিবসের দিনে এক মহারাজ আমায় বললেন যে আমাদের একজনই হচ্ছেন টিচার, তিনি হচ্ছেন লর্ড শ্রীরামকৃষ্ণ। জগৎ এবং জীবনের একজনই হচ্ছেন টিচার। শিক্ষক দিবসে তিনি সেই সর্বশ্রেষ্ঠ শিক্ষকের প্রতি আমাদের আধুনিক প্রণতি, কারণ তিনি একমাত্র যারা ভাবিকালে যারা অতীতে এসছেন তাদেরও যেমন মা শারদার ভাষায়, তিনিও যেমন তাদের মা, যারা বর্তমান কালে এসছেন তাদেরও মা, আবার ভাবিকালে যারা আসবেন তাদেরও কিন্তু মা। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ প্রবাহ, অতীতে যারা এসছেন তারাও লাভ করেছেন, বর্তমানে যারা আছেন তারাও লাভ করছেন, ভবিষ্যতে যারা আসবেন তারাও লাভ করবেন, কারণ শ্রীরামকৃষ্ণ প্রবাহ একটা চলমান নদীর মতন, স্রোতস্বিনী নদীর মতন প্রবাহিত হচ্ছে। বিদ্যুতের ঝিলিক যেমন যখন ওঠে সেই অন্ধকার তমসাবৃত রাত্রিটা যেমন একেবারে পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম ভগবানের প্রভা যখন যেখানে প্রকাশিত হয় তখন সেইটি হাজার বছরের অন্ধকার সেখানে দূর হয়ে যায়। ঠাকুর বলছেন একটা ঘর অনেক দিন বন্ধ ছিল, ঘরে ঢোকার পর কেউ যদি দেশলাই জ্বালায় হাজার বছরের অন্ধকার এক নিমেষে দূর হয়ে যেতে পারে। ঠিক সেই রকম যদি আমাদের মনের কুপ্রবৃত্তিগুলো আমরা দূর করে দিতে পারি, তাহলে আমাদের হাজার বছরের জমে থাকা অন্ধকার, হাজার বছরের জমে থাকা মলিনতা আমরা কিন্তু এক নিমেষে দূর করতে পারবো। এইটি হচ্ছে আমাদের আসল কথা। মনের যে কুপ্রবৃত্তি সেগুলোকে যদি আমরা দূরে সরে দাঁড়াতে পারি সম, দম, নিয়ম, উপরতি ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ নিজেকে সহ্য করার ক্ষমতা, দম মানে অপরের মতকে পরমত সহিষ্ণু হওয়া, তিতিক্ষা, এবং এইগুলো যদি আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, উপরতি অর্থাৎ ঠিকভাবে একবারে ঠিকভাবে থাকা, তাহলে আমাদের এই দুঃখটাকে আমরা কিন্তু
অর্জন করতে পারবো। ওই যে দুঃখ সংকট থেকে আমরা কিন্তু উদ্ধার হতে পারবো। রবীন্দ্রনাথ বলেছেন, গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ যে সং অফারিংস লিখে নোবেল পেলেন, তার মূল সুরটা কি? আত্মনিবেদন, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা। এই যে আত্মনিবেদন, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মনে। এই যে অতি ইচ্ছার সংকট, রবীন্দ্রনাথ বলেছেন চমৎকার ভাবে যে অতি ইচ্ছার সংকট থেকে ভগবান প্রত্যেক দিন আমাকে বাঁচাচ্ছেন। ইচ্ছা ভালো থাকা, ইচ্ছা দরকার। ইচ্ছা না থাকলে কিন্তু নিজের জীবনে কখনো অগ্রসর হওয়া যায় না, লক্ষ্য থেকে লক্ষ্যে পৌঁছানো যায় না, লক্ষ্য ভ্রষ্ট হতে হয়। কিন্তু অতি ইচ্ছা যদি মানুষের জীবনে আসে, তাহলে মানুষের জীবনে বিপদ অনস্বীকার্য, মানুষের জীবনে বিপদ অনিবার্য। সেই বিপদ থেকে কখনো পরিত্রাণ পাওয়া যায় না। ঠাকুর এই রবীন্দ্রনাথ বলছেন, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে। ভগবানের কাছে প্রার্থনা যে অতি ইচ্ছার সংকট থেকে ভগবান যদি আমাদের উদ্ধার করতে পারেন, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আই অ্যাম রেডি, আমি সব সময় রেডি, আমি সব সময় তৈরি। অর্ঘ্য সাজিয়ে বসে থাকতে হবে, এই বুঝি ঠাকুর এলেন। একটা সুন্দর ধূপ জ্বালিয়ে বসে থাকতে হবে। ধূপের সুগন্ধ যেমন, যত ধূপ পুড়ছে, তত ধূপের সুগন্ধ তত চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। দীপ জ্বললে তবেই আলোকিত হয়। দেহের মধ্যে যে প্রদীপ আছে, সেই প্রদীপকে যদি আমি জ্বালাতে পারি, প্রদীপ সর্ববিদ্যা নাম উপায় সর্বকর্মনাম। সমস্ত বিদ্যার প্রদীপ হচ্ছে এই ধর্মশাস্ত্র। এই ধর্ম নিজের জীবনে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি, উপায় সর্বকর্মনাম, সমস্ত কর্ম তখন উপায় হয়ে যাবে। সমস্ত কর্ম অসম্ভব কিন্তু সম্ভব হবে। এইটি ভগবান কিন্তু বলছেন, যুজ্জন এবং সদা আত্মানম যোগী বিগত কলমশঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমস্নুতে। এইভাবে পাপরহিত যোগী নিরন্তর আত্মাকে পরমাত্মায় যুক্ত করে অতি সুখে ব্রহ্ম সংস্পর্শজনিত পরমানন্দ লাভ করেন। এটি হচ্ছে আসল কথা। ভক্ত সঙ্গে ভজনানন্দের কথামৃতে ঠাকুর বলছেন, ঠাকুর গান শুনিবেন, ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় একঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মনোমোহন মোহন মুরলীধারী। হরিবোল 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 মন আমার নয়ন ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী শ্যামা রাস রসবিহারী। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আহা বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত, হাঁ, উনি চৈতন্য লীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাই এর গান গাইতে পারো। আবার গান হইল, নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জোয়ার বয়ে যায়, বইছে রে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলরে হরি। প্রেমে মন মত্ত, প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি, আয় 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 আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল, কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুলমান। প্রেমের সাগরে যদি তুফান ওঠে, তাহলে কুলও থাকে না, মানও থাকে না। ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন, ধরলে করে মোহন বাঁশি, মজল গোপীর মন। ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন, মানের দায়ে ধরে গোপীর পায়, ভেসে গেল চাঁদ বয়ান। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাহিতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সন্দেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি তো কি, ইনি তোমার চেয়ে? সুরেশ, আজ্ঞা হাঁ, আমার বড় দাদা। গিরিশ,
ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ: মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে, শুনেছে, খুব আধার, কেমন গা? মাস্টার: আজ্ঞা হাঁ। গিরিশ: কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্র কি দরকার, তখন নিজে কাজ করতে হয়। একজন একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেওয়ার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ পরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই: এই 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরো কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার তো ততক্ষণ যতক্ষণ সন্দেশ, কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 আড়া ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পড়ো, কিন্তু 1 ফোঁটাও পড়ে না। গিরিশ সহাস্যে: মহাশয়, পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে, কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগার, কোথায় মরা। গিরিশের প্রতি নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায় এদিকে জিতেন্দ্রিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী অনেক গুণ। মাস্টারের প্রতি কেমন রে? কেমন গা? খুব ভালো নয়। মাস্টার: আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ জনান্তিকে: দেখ, ওর খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। নারায়ণ: মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। এটা একেবারে যোগের অবস্থা। এটা যদি ঠিক ঠিক লাভ করা যায়, তাহলে কিন্তু ওই যে ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, এই যে জগতের মধ্যে এত ডিফারেন্স, এত বৈচিত্র্য, সেগুলো সব একটা জায়গায় গিয়ে পৌঁছয়। তখন কিন্তু ওই যে কথাটা ভগবান বললেন যে তাকে লাভ করলে আর কিচ্ছু লাভ করার প্রয়োজন হয় না, সেটা কিন্তু বোঝা যায়। এবং এই যে এটা হচ্ছে আসল কথা, যে এই যে তাকে লাভ করলে সো অন্ধন পরমাপনতি তদ বিষ্ণু পরমং পদম। আমরা আমাদের আজমনে পুজোর মন্ত্রে এটা ব্যবহার করি যে তদ বিষ্ণু পরমম পদম। এই বিষ্ণুর পরম পদ, সেটা 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 লাভ করা কিন্তু খুব কঠিন নয়, যদি আমরা আমাদের জীবনে কতগুলো অ্যাডভাইস ফলো করি, কতগুলো উপদেশ ফলো করি, আমরা যদি আমাদের জীবনটাকে ঠিক ঠিক সেইভাবে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবনে কিন্তু বিষ্ণুর পাদপদ্ম লাভ করা সম্ভব। সো অধ্যন পরম আপনতি তদ বিষ্ণু পরমম পদম। এই পথটা যদি আমরা ঠিক ঠিকভাবে পরিচালিত করতে পারি, ঠিক ঠিকভাবে পথটাকে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবনে কিন্তু বিষ্ণুর পাদপদ্ম লাভ করা সম্ভব। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ঠিক যেমন আমি তোমাকে দেখেছি, তোকে দেখছি, ঠিক সেইভাবেই ঈশ্বরকে দেখেছি, ঠিক সেইভাবেই মাকে দেখেছি। এই যে পথ, মাকে দেখা এবং তোমাকে দেখা বা তোকে দেখা, এই দুটো পথ কিন্তু মনে হতে পারে আপাত দৃষ্টিতে অনেক কঠিন, কিন্তু যদি স্বামীজি বারবার বলেছেন যে নরনারায়ণের সেবা,
ঠাকুরও কিন্তু এই নরনারায়ণের সেবার উপর জোর দিয়েছেন। মানুষের মাঝে যদি আমরা দেবতাকে খুঁজতে চাই, সেইটি হচ্ছে আসল খোঁজা। মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। এই তত্ত্বটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় বারবার অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। যখন যুদ্ধ করতে চাইছেন না অর্জুন, গান্ডীব ছেড়ে দিচ্ছেন, যদি আমরা চোখ বুজে ভাবি সেই প্রথম অধ্যায়ের দিকে, তাহলে দেখব যে সেই ঘটনাটা কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুন দাঁড়িয়ে, শ্রীকৃষ্ণ নিজের রথের সারথি হয়ে নিজের রথ সজ্জিত রথে বসে আছেন। কৃষ্ণ এক একটি করে উপদেশ দিচ্ছেন, অর্জুন কিন্তু একেবারে বসে আছেন। অর্জুন প্রথমে কিন্তু স্থির হতে পারেননি, তিনি স্থিতধী হয়ে উঠতে পারেননি, তিনি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন। তারপরে আস্তে 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 ও কৃষ্ণ অর্জুনের সম্মুখে জগৎ এবং জীবনের তত্ত্বটাকে প্রকাশ করছে। যখনই জগৎ এবং জীবনের তত্ত্বটা প্রকাশিত হচ্ছে অর্জুনের কাছে, অর্জুন বুঝতে পারছেন নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী, এই জগতে তুমি হচ্ছে একমাত্র নিমিত্ত, এই জগতে তুমি ছাড়া আর কোনো কিছু অস্তিত্ব নেই। এটা হচ্ছে আসল কথা। এবং এই যে পরমত সহিষ্ণুতা, এইটা কিন্তু সব থেকে বড় কথা। এবং যদি ঠিকভাবে আমরা আমাদের জীবনে এগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু একেবারে সব কিছু আমরা ঠিকভাবে করতে পারবো। এবং এই যে মাস্টারমশাই বলছেন, একটা কথা আছে, সবই হচ্ছে ঠাকুরের ভাষায়, সবই হচ্ছে মার ইচ্ছা। এখানে এই মায়ের ইচ্ছাতেই কিন্তু সব কিছু সম্ভব। এবং যদি মা যদি কৃপা করেন, তাহলে সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়ে যায়। তারপরে ভগবান বললেন, সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাঁতমণি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এটা একেবারে খুব বহুল প্রচারিত শ্লোক। ভগবান শ্রীরামকৃষ্ণ তার জীবনে কিন্তু এটি দেখিয়ে দিয়ে গেছেন। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাঁতমণি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতস্থ আত্মানম, যিনি যুক্তাত্মা পুরুষ, তিনি সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতেই দর্শন করেন। সমস্ত জগৎ এবং জীবনের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পান, সমস্ত জগৎ এবং জীবনের প্রতিচ্ছবি নিজের মধ্যে দেখতে পান। সেই জন্য মা শারদার অমোঘ উক্তি, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও ঠিক সেই রকমই আমার ছেলে। এবং এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা শ্রী রামকৃষ্ণ বলছেন। সুরেন্দ্রনাথ মিত্রের নিকট হতে যখন বিদায় নিয়ে মাস্টারমশাই যাচ্ছেন ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের বাড়ি 11 নম্বর মধুলায় লেনে, তখন রাত্রি 8:30। মাস্টারমশাই যান রামবাবুর শয়ন ঘরে। শ্রী রামকৃষ্ণের তখন মাস্টারমশাই বলছেন, গুণগ্রাহী শ্রোতা মাস্টারমশাইকে পেয়ে বলতে থাকেন, শ্রী রামকৃষ্ণের অবতারবাদের যুক্তিগুলি হচ্ছে অত্যন্ত সুস্পষ্ট। দেখা যায় অবতার পুরুষ অপরকেও পরমহংসত্ব দান করেন। এই যে অপরের মধ্যেও নিজের অস্তিত্বকে অনুভব করা, অবতার পুরুষ অপরকেও পরমহংসত্ব দান করেন। এই যে অপরের মধ্যেও নিজের অস্তিত্বের প্রকাশ, সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাঁতমণি, এই যে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখা, অপরকে করুণার দৃষ্টিতে দেখা নয়, অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখা, এইটি হচ্ছে আসল কথা। অবতার পুরুষ অপরকেও পরমহংসত্ব দান করেন। এই যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্র্যাকটিসিং রিলিজিয়ান আর প্রভাগেটিং রিলিজিয়ান, এই দুটো কিন্তু একসঙ্গে চলছে। ধর্মের শিক্ষা, সেই সঙ্গে সঙ্গে ধর্মকে নিজের জীবনে কাজে লাগানো। তিনি ধর্ম সংস্থাপনের জন্য জীবন পাত করেন, তিনি পাপী তাপীদের পরিত্রাণ করেন। এই যে ইন্সপায়ার করা, অপরকে ইন্সপায়ার করা, এইটি হচ্ছে আসল কথা। হীরানন্দ বলেছিলেন একবার, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অটুট ঈশ্বরাভিনিবেশ লক্ষ্য করে হীরানন্দজি বলেছিলেন, যেমন ক্রাইস্টের ক্রুসিফিকেশন, জেসাস ক্রাইস্টকে যখন ক্রুসিফাইড করা হচ্ছে, জেসাস ক্রাইস্ট বলেছিলেন, এই যারা জানে না যে এরা কি ভুল করতে চলেছে, এই ভগবান তুমি ওদের ক্ষমা করো। ঠাকুরের ঈশ্বরাভিনিবেশ দেখে, ঈশ্বরের প্রতি অনুরাগ দেখে, ঈশ্বরের সঙ্গে একীভূত অবস্থা দেখে হীরানন্দজির মনে হয়েছিল যে জেসাসের যেমন ক্রুসিফিকেশন, জেসাসের মধ্যে যেমন ক্রুসিফিকেশন হয়েছিল, তবে এই মিস্ত্রি যে একে ঠাকুরের কেন যন্ত্রণা, মাস্টারমশাই উত্তরে বলেছিলেন,
ঠাকুর বলেন মায়ের ইচ্ছা, এখানেই তার এরূপ খেলা। তা মা যদি চান সমস্ত কিছু সহ্য হয়ে যাবে। এই সর্বভূতে সমদর্শন, এটাই হচ্ছে আসল কথা। যো মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র সর্বভূতে দর্শন করেন এবং আমার মধ্যে যিনি ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকল জগৎ প্রপঞ্চকে দর্শন করেন, আমি তার কাছে কখনো অদৃশ্য হই না, তিনিও আমার কাছে কখনো অদৃশ্য হন না। এইটাই বললেন যোমাম পশ্যতি সর্বত্র, যিনি আমাকে সব জায়গায় দেখেন। শ্রী অরবিন্দ যখন জেলে ছিলেন, তখন জেলের কয়েদিরা আসছেন, দেখছেন দেওয়ালে সর্বত্র বসুদেবকে তিনি দেখতে পাচ্ছেন। জেলার আসছেন, তাকে দেখতে পাচ্ছেন সর্বত্র বসুদেব। একটা খুব সুন্দর কথা এই প্রসঙ্গে বলি, যে একজন একজন নাস্তিক মহিলা, সে জেলের মধ্যে ছিল, কিছুতেই তার মন বসছে না। তখন জেলার তাকে বলল, একটা বই দিল, যে এই বইটি, বলে এই বই নিয়ে কি লাভ, আমার জগৎ জীবন সম্পর্কে ঠাকুর দেবতায় কোনো মন নেই, আমার কিচ্ছু ভালো লাগে না, এই অপরাধ জগতের কাজ ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তখন সেই মেয়েটিকে সেই জেলার বললেন, একটি বই তুমি নিয়ে দেখতে পারো। তো যে বই দেয় সঙ্গে সঙ্গে পরের দিনই সেই বই ফেরত দিয়ে দেয়। কিন্তু শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন সেই বইটি তাকে দিল, তখন কিছুদিন পরে জেলার যখন চাইতে গেলেন এই বইটা তুমি দাও, তখন বলল, বইটা তো এখনো আমার পড়া শেষ হয়নি, সব বই এক নিমেষে পড়া যায় না। পরবর্তীকালে সেই মেয়েটি অপরাধ জগৎ থেকে বেরিয়ে ভক্তির জীবনে, আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত কিন্তু সঙ্গে রেখেছিলেন। স্বামী মাধবানন্দজি একটা কথা বলতেন, প্রত্যেক দিন যতই আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ি, তত কিন্তু শ্রীরামকৃষ্ণকে আমি নতুন ভাবে আবিষ্কার করি। এই যে ঠাকুরের ইটারনাল নিউনেস, চিরন্তন নিউনেস, প্রত্যেক দিন ঠাকুর নতুন ভাবে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন। আর ইটারনাল নাউনেস, এই নিউনেস এবং নাউনেস, এই দুটো কিন্তু শ্রীরামকৃষ্ণের বিশেষ বৈশিষ্ট্য। ইটারনাল নিউনেস, তিনি চির নতুন, আর ইটারনাল নাউনেস, অ্যারিস্টটলের ভাষায়, অ্যারিস্টটলকে একজন প্রশ্ন করেছিলেন কোন সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যারিস্টটল উত্তর দিয়েছেন, নাও ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এইটাই হচ্ছে জীবনের, এখনটাই হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়োর লাইফ, এটি তুমি জানবে। নাও, এই যে এখন, শ্রীরামকৃষ্ণ কিন্তু ইটারনাল নাউনেস, সব সময়ই চিরন্তন, এই যে এখন সর্বত্র শ্রীরামকৃষ্ণ সব সময় তিনি আছেন। এটাই বলছেন যোমাম পত্র, যিনি আমাকে সব সময় সব জায়গায় দেখতে পান। ওই যে গানের ভাষায়, অনল অনিলে চির নভনীলে বুধর সলিলে গগনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। চোর চুরি করতে গেছে, চোর ভাবছে বাড়ির সমস্ত লোক ঘুমিয়ে পড়েছে, বাড়ির সব লোক নিদ্রায় মুখরিত হয়ে ঘুমিয়ে আছে, কিন্তু মনে মনে একটা মন তার বলছে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন দেখছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। এটা খুব সুন্দর গল্প আছে, যে একজন চোর সে গুরুর কাছে দীক্ষা নিয়েছে, গুরুদেবকে বলেছেন যে গুরুদেব আপনি এমন আশীর্বাদ আমাকে করুন যেন আমি কখনো কোনোদিন কোনো জায়গায় ধরা না পড়ি। তো গুরুদেব বললেন তাই হবে, তুমি কখনো মিথ্যা কথা বলো না, সত্য পথে থেকো, সত্য আচরণ করো, তাহলে দেখবে যতই তুমি চুরি করো না কেন কোনোদিন ধরা পড়বে না। তো সেই মনে করে সে তখন চুরি করতে চলে গেছে। চুরি করতে গিয়ে রাজার ঘরে ঢুকেছে, রাজার ঘরে ঢুকে দেখছে সেই তারই মতন একটি লোক আছে। তো তখন বলছে তুমি কে? না আমিও চুরি করতে এসছি। না তুমি কে? না আমিও চুরি করতে এসছি। তখন কি বলছে যে দুই চোরের মধ্যে কথোপকথন হলো, তারপরে এক ঘর 3 ঘড়া মোহর ছিল, 3 ঘড়া মোহরের মধ্যে 1 ঘড়া নিয়ে সেই চোর চলে গেল, আর 2 ঘড়া মোহর তাকে দিয়ে দিল। পরের দিন রাজার ফরমান জারি করলেন যে চুরি হয়ে গেছে, আমার রাজত্বে চুরি হয়ে গেছে, যদি কেউ চোর ধরে দিতে পারো তাহলে শত সহস্র স্বর্ণ মুদ্রা কিন্তু তাকে দেওয়া হবে। সেই চোর ধরে নিয়ে এসে হাজির হলো। চোরকে রাজা জিজ্ঞেস করলেন তুমি চুরি করেছো? চোরকে রাজা জিজ্ঞেস করলেন যে তুমি চুরি করেছো? বলে আজ্ঞে হ্যাঁ আমি চুরি করেছি। রাজা অবাক, কারণ এখনো এরকম প্রতিশ্রুতি রাজাকে কেউ কোনোদিন দেননি, বা এরকম সকল সরল স্বীকারোক্তি কেউ কোনোদিন
তাকে দেননি। যে চোরেরা চুরি করেছো এইরকম বলার সঙ্গে সঙ্গে বলে, কত ঘরা মোহর নিয়েছো তুমি? না, 1 ঘরা মোহর আমি নিয়েছি। আর 2 ঘরা মোহর কোথায় আছে? 2 ঘরা মোহর আছে ওই আপনার রাজকার্যের মধ্যেই, আপনার রাজসিংহাসনের পাশেই 2 ঘরা মোহর রাখা আছে। মন্ত্রীকে রাজা ডাকলেন এবং বললেন, দেখো তো 2 ঘরা মোহর আছে কিনা। মন্ত্রীর মনে একটা কপট ভাব জাগলো। মন্ত্রী গিয়ে দেখলেন 2 ঘরা মোহর আছে ঠিকই, কিন্তু মন্ত্রী 1 ঘরা মোহর সরিয়ে দিলেন। মন্ত্রী 1 ঘরা মোহর সরিয়ে দিয়ে বললেন, রাজামশাই 1 ঘরা মোহর আছে। তখন রাজা বললেন, চোর বলছে 2 ঘরা মোহর ওখানে আছে, 1 ঘরা মোহরও নিয়ে গেছে, আর আপনি বলছেন 2 ঘরা মোহর, 2 ঘরা মোহরের মধ্যে 1 ঘরা মোহর আছে। তখন রাজা সত্যটা প্রকাশ করলেন। রাজা বললেন, আগের দিনে এই চোর যে ছিল এবং সেই চোরের সঙ্গে যে চোর আরেকটি চোরের দেখা হয়েছিল, সেই চোর আমি, ভিন্ন আর কেউ নই। আমি প্রহরীর বেশে আমার রাজত্ব পাহারা দিচ্ছিলাম। প্রহরীর বেশে আমি আমার রাজত্ব পাহারা দিচ্ছিলাম। তখন সেই প্রহরীর বেশে আমি আমার রাজত্ব পাহারা দিচ্ছিলাম। আমি প্রহরীর বেশে আমি আমার রাজত্ব পাহারা দিচ্ছিলাম। তখন সেই মন্ত্রীকে বলে যে, মন্ত্রী আপনি মিথ্যা কথা বলছেন, কারণ ওখানে 2 ঘরা মোহরই কিন্তু ছিল, 2 ঘরা মোহরই কিন্তু ওখানে ছিল। তুমি তো অতএব মন্ত্রী আপনি কাজ থেকে বরখাস্ত হয়ে যান। মন্ত্রীকে কিন্তু কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হলো। আর আরেকজন যে রাজার যে প্রধান যে চুরি করেছিল, সেই কিন্তু প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত হলো। তখন সেই মন্ত্রী সেই চোর চিন্তা করলো সেই পরমেশ্বরের কথা। মন্ত্রী তখন চিন্তা করলো সেই পরমেশ্বরের কথা। গুরুদেব ঠিকই বলেছিলেন, সদা সর্বদা যদি সত্য পথে আমরা থাকতে পারি, তাহলে আমরা আমাদের জগৎ এবং জীবনে ঠিকভাবে অগ্রসর হতে পারবো। যোমাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যা অহং ন প্রণশ্যামি স চ ন মে প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র সর্বভূতে দর্শন করেন এবং আমার মধ্যে যিনি ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকল জগৎ প্রপঞ্চকে দর্শন করেন, আমি তার কাছে কখনো অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য কখনো হন না। এই যে জগৎ এবং জীবনে তিনি একমাত্র আছেন, তিনি ভিন্ন, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। জগৎ সংসারে তিনি একমাত্র আছেন, আর বাকি সব কিছু হচ্ছে মিথ্যা। এইটি হচ্ছে আসল কথা। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভার আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন, ওগো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা, ও দুটি চরণ বিনে আমার মন বহু প্রচলিত গান অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না, ভবানী বলিয়ে ভব যাব চলে, মনে ছিল এই বাসনা, অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো জানি না। আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না, এবার যদি মরি ও হর সুন্দরী, তো দুর্গা নাম আর কেউ লবে না। এই যে অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা তো জানি না। এই যে আমি স্বপ্নেও জানি না, অকুল পাথারে আমরা যাতে না ডুবি, সেই অকুল পাথারে ডুবতে হবে একবারই। অরূপ সাগরে অরূপ রতন পাওয়ার জন্য রূপসাগরে আমরা ডুব দিতে পারি ঠিকই, কিন্তু সেটা রূপের সাগর। আমরা অকুল পাথারে যাতে না ডুবি, সেই জন্য ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের জীবনে সেই শিক্ষাই দিতে এসছেন, আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল টল টলে কিন্তু পরে নামা, বিপরীত রতা তুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না মা। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন, তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল, কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ আমার গান ভালো হলো না, সর্দি হয়েছে। এই যে পরে চতুর্থ পরিচ্ছেদে ঠাকুর বলছেন, তোমার পাদপদ্মে শরণ নিলাম, দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। এই যে নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তির পথ শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের মাধ্যমে আমাদের দিয়েছেন। নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তির পথ
শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের উচিত সেই পথে পা বাড়ানো। আমরা যদি ঠিকভাবে সেই পথে পা বাড়াতে পারি, তাহলে এই যে কর্দমাক্ত জীবনের পথ, সেই পথ কিন্তু আমাদের নষ্ট করতে পারবে না। সেই পথে আমরা ভ্রষ্ট হতে পারি না। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন দমে করে যার শাসনে। সেই পথে রাজার তো প্রবল প্রতাপ, সেই রাজার প্রবল প্রতাপ নিয়ে যদি আমরা রাজত্ব করতে পারি, আমাদের এই ক্ষুদ্র জীবনে কিন্তু অসীমের ছায়া আমরা ঘটাতে পারবো। এইটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। জয় ঠাকুর, জয় মা। জয় ঠাকুর, জয় মা। হরি ওম রাম, জয় মা।